নববর্ষ মানেই তো সবাই মিলে একসাথে বসে আড্ডা, গল্প আর খাওয়া দাওয়া। তাই মাটন বা চিকেনের সাথে লাঞ্চে বা ডিনারে কী নতুন রেসিপি করবেন সেটা ভাবছেন তো? আজকের রেসিপিটি আপনাদের জন্যই, রাজকীয় কাশ্মীরি পোলাও। প্রথমে লম্বা বাসমতি চাল নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর একটি কড়াইতে ঘি গরম করে তার মধ্যে আপনার পছন্দ মতন ড্রাই ফ্রুটস হালকা রোস্ট করে নেবেন। আমি এখানে কাজু আর আলমন্ডস দিয়েছি। এরপর হালকা কাজু আর আলমন্ডসটা ভাজা ভাজা হয়ে গেলে ওই ঘিতেই আমি দিয়ে দিয়েছি কিউব করে কেটে রাখা পনিরের টুকরো। পনিরগুলো আমি অল্প একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি। এরপর আবারও কড়াইতে ঘি গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা। এরপর ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল। সেটাকে হালকা একটু নাড়াচাড়া করে নেব, সাথে দিয়ে দেব লবণ আর হলুদ। আবারও খানিকক্ষণ মিনিট 2 থেকে 3 ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দেওয়ার আগে আমি এখানে দিয়ে দিয়েছি 1.5 চামচ মতন, ছোটো চামচের 1.5 চামচ মতন আদার রস। কাশ্মীরি পোলাও বানানোর জন্য একটি অন্যতম প্রধান উপকরণ হলো ড্রাই জিঞ্জার পাউডার। আপনার কাছে যদি জিঞ্জার পাউডার অ্যাভেলেবেল না থাকে তাহলে সেক্ষেত্রে আদার রসও ব্যবহার করতে পারেন। আমার কাছে আজকে আদার পাউডার ছিল না, সেই কারণে আমি এখানে 1.5 চামচ মতন আদার রস ব্যবহার করেছি। আমি এখানে 1.5 কাপ মতন ঈষদ উষ্ণ গরম জল ব্যবহার করেছি। এরপর মিডিয়াম টু লো হিটে মিনিট 10 থেকে 15 ঢাকা দিয়ে আমি চালটা এরকম সেদ্ধ করে নিয়েছি। এরকম 70 to 80% সেদ্ধ যখন হয়ে আসবে তখন ঈষদ উষ্ণ গরম দুধে দিয়ে দিতে হবে 4-5টা কেশরের ধাগা। সেই দুধটা এবার এখন আমি এই পোলাওয়ের মধ্যে মিশিয়ে দেব, আর সাথে দিয়ে দেব অল্প একটু গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের জায়গায় আপনারা মাওয়া বা খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন, সেটাতে টেস্ট আরও একটু এনহ্যান্স করে। আর এই সময়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী মিষ্টি। আপনারা আপনাদের মিষ্টি আপনাদের অনুপাতে দেবেন। আমি এখানে বড় চামচের 2 চামচ চিনি দিয়েছি। এরপর আবারও ঢাকা দিয়ে মিনিট 10 আমি সেদ্ধ হতে দেবো চালটা। সব শেষে যখন দেখবেন জলটা শুকিয়ে এসছে প্রায়, এই সময় কাশ্মীরি পোলাওয়ের আরও একটি প্রধান উপকরণ যেটা ছাড়া কাশ্মীরি পোলাও নিজস্ব স্বাদ খুলতে পারে না, সেটা হচ্ছে ড্রাই ফেনেল সিড পাউডার, হচ্ছে মৌরি ভাজা গুঁড়ো। একটু শুকনো খোলায় মৌরিকে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়ে সেটা ওপর থেকে ছড়িয়ে দেবেন। তারপরে আবারও পোলাওটা মিক্স করে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পনির আর ড্রাই ফ্রুটস। ব্যাস, এবার গ্যাসটা অফ করে ওপর থেকে ঘি ছড়িয়ে দিয়ে আরও মিনিট 10 অপেক্ষা করলেই তৈরি আপনার ঝরঝরে কাশ্মীরি পোলাও, রাজকীয় কাশ্মীরি পোলাও। আর অবশ্যই সার্ভ করার আগে ওপর থেকে এরকম আপনাদের পছন্দ মতো ফল ছড়িয়ে দেবেন। আমি এখানে ছোট করে কিউব করে কেটে রাখা আপেল, চেরি আর বেদানা ইউজ করেছি। সকলকে নববর্ষের অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা।